সূর্য থেকে ত্বক কিংবা বৃষ্টি থেকে মাথা বাঁচাতে ছাতার কোনো বিকল্প নেই। এছাড়াও দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত এই ছাতার উৎপত্তি বেশ রাজকীয় ও চমকপ্রদ। চলুন আজকে জেনে নিই সে বিষয়ে। ছাতার ইংরাজি আমব্রেলা, শব্দটি ল্যাটিন শব্দ আমব্রা থেকে উদ্ভূত, যার অর্থ ছায়া। প্রায় 4000 বছর আগে গ্রিস, চীন ও মিশরীয় প্রাচীন শিল্প নিদর্শন থেকে ছাতা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। মূলত রোদ থেকে বাঁচতে সর্বপ্রথম তালপাতা, রঙিন পালক ও কাঠ, তিমি মাছের কাঁটা ইত্যাদি দিয়ে তৈরি হয় ছাতা। প্রাচীনকালে ভারতসহ বিভিন্ন দেশে রাজারা এবং অভিজাত শ্রেণীর মানুষরাই শুধুমাত্র ছাতা ব্যবহার করতেন, এমনকি তা ধরার জন্য রাখা হতো একজন পরিচারক। অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড় এবং গড় ওজন ছিল প্রায় 4 থেকে 5 কিলো। বৃষ্টি প্রতিরোধের জন্য প্রথম ছাতা ব্যবহৃত হয় চীনে এবং কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাপড়, চামড়া, সিল্ক ও কাগজ। এই সময় মূলত মহিলারাই ছাতা ব্যবহার করতেন, কিন্তু লন্ডনের জোনাস হ্যানওয়ে নামক এক ইংরেজ পরিব্রাজকের উদ্যোগে পুরুষদের মাঝেও ছাতার ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীকালে ছাতা ফ্যাশন থেকে প্রয়োজন হয়ে ওঠে এবং 1830 সালে জেমস স্মিথ অ্যান্ড সন্স নামে বিশ্বের প্রথম ছাতার দোকান চালু হয়, যা বর্তমানেও অব্যাহত। 1852 সালে স্যামুয়েল ফক্স স্টিলের রড দিয়ে রানী ভিক্টোরিয়ার জন্য একটি আকর্ষণীয় ছাতা তৈরি করেন। বৃষ্টিপ্রধান হওয়ায় লন্ডনের ছাতার বহুল ব্যবহারের কারণে এটিকে ছাতার শহর হিসাবে আখ্যা দেওয়া হয়। সেই সময় সোনা, রূপা ও বিভিন্ন প্রাণীর দাঁত ও শিং দিয়ে ছাতা তৈরি হতো। 1852 সালে গেজ নামে একজন প্যারিস নাগরিক সর্বপ্রথম সুইচের মাধ্যমে ছাতা খোলার পদ্ধতি আবিষ্কার করেন। 1928 সালে পৃথিবী পেল পকেট ছাতা, যার কৃতিত্ব পায় হ্যান্স হফট নামক এক ব্যক্তি। 1960 সালে পলিস্টার কাপড়ের তৈরি ছাতা সমগ্র বিশ্বে হৈ হৈ ফেলে দিয়েছিল। পরবর্তীকালে 10ই ফেব্রুয়ারিকে জাতীয় ছাতা দিবস হিসাবে গণ্য করা হয়। এভাবে হাজারো বিবর্তনের পর বর্তমানে প্রসাধনিক, স্বয়ংক্রিয়, মনোপযোগী ছাতা তৈরি হয়, যা খুবই সহজলভ্য। ভবিষ্যতে ছাতার মুকুটে আর কি পালক যুক্ত হয় তা দেখার অপেক্ষা।